এবার আরো একটা ছবি দেখাবো আপনাদের। কিসের ছবি? একটা বাড়ির ছবি। বিলাসবহুল একটা বাড়ি, যার দাম 5 কোটি টাকা। মুর্শিদাবাদের বিশ্বাস, শান্তনু সিনহা বিশ্বাসের গ্রামের বাড়ির কথা বলছি। 5 কোটি দাম এই বাড়ির। এবং মুর্শিদাবাদের কান্দিতে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির প্রাসাদ সমান সেই বাড়ির ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কান্দির সেই বাড়িরই ভ্যালুয়েশন করায় ইডি। ভ্যালুয়েশন রিপোর্টে জানা যায় যে এই বাড়িরই বাজার দর 5 কোটি টাকা। এই বাড়ির সামনেই আমাদের সহকর্মী কৌশিক সেখানে রয়েছেন। কৌশিক, একটা বাড়ি, সেই বাড়িটার বাজার দর, মানে এটা বাড়ি বলবো না কি বলবো আমি জানি না, মানে প্রাসাদ, 5 কোটি টাকা। দেখো, একদমই সেই বাড়িটা আরো একবার দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সন সিদ্ধার্থকে। একদম বাড়ির ভিতরে যে বাড়ির অংশ, তুমি যেমনটা বললে 5 কোটি টাকা, এটা বাড়ি নয় প্রাসাদ বলা চলে। কারণ যেভাবে তার যে নির্মাণ কাজ হয়েছে, সেক্ষেত্রে তুমি যদি দেখো সামনে যে সিংহদুয়ারের মতো বানানো রয়েছে, সেখানে সেই মার্বেল বা বিভিন্ন দামি দামি টাইলস ব্যবহার করা হয়েছে, যেটা ইডি তদন্তকারী আধিকারিকরা এই বাড়িতে এসেছিলেন। তারপর যারা ভূমি দপ্তরের আধিকারিক রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছিলেন, এই জায়গার পরিমাপ করেছিলেন এবং পরবর্তীতে এই বাড়ির যে ভ্যালুয়েশন, সেই বাড়ির ভ্যালুয়েশন করতে দিয়েছিলেন এবং তারা জানতে পারেন যে এই ভ্যালুয়েশন হয়েছে 5 কোটি টাকা। প্রাসাদ প্রমোদ বাড়ি, শুধু বাড়ির যে অংশটাই নির্মাণ কাজ হয়েছে সেটি, এবং তার যে আয়তন সেটা হচ্ছে 13,221 স্কোয়ার ফুট এই আয়তন কিন্তু রয়েছে। এবং যে প্রাসাদের মতো, শুধু বাড়ি বললে ভুল হবে, কান্দির যে পৌরসভা এলাকা, একটা দীর্ঘ এলাকা জুড়ে এরকম একটা প্রাসাদ তৈরি করা, মানে এটা তো রাজাদের তাদের ক্ষেত্রে এরকম হতে পারতো। আজকের দিনে এ ধরনের ঘটনা ঘটছে, কোনো একদিনে এটা তৈরি হয়নি, অনেক দিন সময় লেগেছে, একটু একটু করে তৈরি হয়েছে। তখন এলাকার মানুষ কেউ কোনো প্রশ্ন করেছিলেন, কোনো আপত্তি জানিয়েছিলেন, পুলিশের সঙ্গে কথা বলেছিলেন, নাকি কোথাও একটা ভয় কাজ করছিল? কি জানতে পারছো? দেখো, শান্তনু সিনহা বিশ্বাস নিজে একজন পুলিশ আধিকারিক ছিলেন। এলাকার মানুষজন এই যে দেওয়াল রয়েছে, এই চীনের পাঁচিলের মতো দেওয়াল বললে ভুল হবে না, সেই রকম একটা দেওয়াল তার বাড়ির। শুধুমাত্র এই গেট বাইরে থেকে দেখা যেত না, তবে গ্রামের বা এলাকার মানুষজন যারা রয়েছে তারা যেটা জানিয়েছেন যে 2021 সাল থেকে কিন্তু প্রতিদিনই কাজ করতেন যারা নির্মাণ শ্রমিক ছিলেন, প্রতিদিনই কেউ না কেউ কাজ করছিলেন। বিভিন্ন যেমন যারা রয়েছে এই যে সিংহদ্বারের ক্ষেত্রে যেমনটা মূর্তি বসানোর ক্ষেত্রে প্রায় 6 মাস ধরে এই কাজটি করেছিলেন যারা টাইলসের নির্মাণ শ্রমিক ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রমিক প্রায় কাজ লেগে থাকতো। এই যে লাস্ট যখন ইডি এলো, ভোটের ঠিক 1 মাস আগে পর্যন্ত এই বাড়িতে কাজ করতে দেখেছেন এলাকাবাসীরা। এবং এখানে সব সময় দুইজন লেবার, টাকা লাগে, সেই টাকা এলো কোথা থেকে? তার মানে কালো টাকা, দুর্নীতির টাকা, প্রশ্ন তো উঠবেই। কৌশিক, আপাতত ধন্যবাদ তোমাকে।